স্ট্রবেরি জুস আমার আজকের রেসিপি। এবার দেখে নিন আমি জুসটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, স্ট্রবেরি জুস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা স্ট্রবেরি। আর স্ট্রবেরিগুলোর এই মুখের দিকের যে সবুজ পাতা পাতা অংশটা থাকে সেটা ফেলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই স্ট্রবেরিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে একটা চাকু দিয়ে মুখের দিকের এই সাদা মতন অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার মাঝখান থেকে আড়াআড়িভাবে এটা কেটে লম্বা করেই কেটেছি। এইভাবে আমি লম্বা লম্বা করে ছোট ছোট সরু সরু পিস করে নেব। এইভাবে আমি পাতলা পাতলা পিস করে নিয়েছি। এভাবে আমি আবারও একটা স্ট্রবেরি কেটে নিচ্ছি। মুখের দিকের অংশটা বাদ দিয়ে ফেলে দিলাম। দিয়ে আবারও আমি পাতলা পাতলা করে এভাবে লম্বা লম্বাভাবে সব স্ট্রবেরিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা বড় মিক্সিং জার নিয়ে এই কেটে রাখা স্ট্রবেরিগুলোকে সব এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সব স্ট্রবেরিগুলো এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতন চিনি। এবার আমি মিক্সির দিয়ে দেব দুধ। এখানে আমি গরুর দুধকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছুটা দুধ দিয়ে এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে এইভাবে আমি এটাকে পিষে নিচ্ছি। এটা পেস্ট না, জুসি হবে। দেখুন এটা এরকম হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম। আইসক্রিমের আমার দু রকম কালার আছে, একটা হালকা স্ট্রবেরি কালার আছে আর সাদা রঙের আছে। স্ট্রবেরি অর্থাৎ হালকা পিঙ্ক কালারের আছে আর হোয়াইট কালারের আছে। এবার আইসক্রিমটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আইসক্রিমটা পুরোটা দেওয়া হয়ে গেলে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা দুধ। দুধটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্ট্রবেরি সিরাপ। আর এর মধ্যে স্ট্রবেরি ফ্লেভারও থাকবে। এইভাবে আমি বেশ কিছুটা সিরাপ এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে বেশ কিছু সময় ধরে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এইভাবে বেশ কিছু সময় ধরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি এটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস আর নিয়ে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া স্ট্রবেরি জুস। এবার আমি পরিবেশনের জন্য জুসটা এই গ্লাসে নিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই স্ট্রবেরি জুসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে দুটো গ্লাসে আমি স্ট্রবেরি জুসটা ঢেলে দিলাম। এবার আমি দুটো স্ট্রবেরি পিস নিয়ে এটাকে সাজিয়ে দেব। দেখুন এইভাবে স্ট্রবেরি পিস নিয়ে আমি এই গ্লাসের কানায় এইভাবে সাজিয়ে দেব।
এবার এই জুসের উপরে দিয়ে দেব আবারও এই স্ট্রবেরি সিরাপ। আপনাদের পছন্দ মতন সিরাপটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনারা বাড়িতে স্ট্রবেরি দিয়ে এইভাবে জুস বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। জুসটা আমার পরিবেশনের জন্য একেবারেই তৈরি। এবার স্ট্র দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ।